মজাদার এবং সুস্বাদু। আমি কলিজা সিঙ্গাড়া বানিয়েছি। আপনারা এভাবে বানান এবং খেয়ে দেখুন। দেখুন কতটা মচমচে এবং ভিতরটা কতটা সফট। এটা হলো গরুর কলিজা। আপনারা এভাবে খুব সহজেই বানান এবং খেয়ে আমাকে জানান কেমন হলো। আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো গরুর কলিজার সিঙ্গাড়া। এজন্য আমি একটা কড়াই চুলায় উঠাই দিয়েছি। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ। বেশি করে একটু পেঁয়াজ নিতে হবে। দিয়ে দেব তেল। বেশি তেল দেব না, অল্প অল্প তেল দিয়ে আগে কলিজা আলু আমি রান্না করে নেব। দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ। মরিচ পেঁয়াজগুলা 1 মিনিট নরম করে ভেজে নেব। মরিচ পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব গরুর কলিজা। এইখানে আমি বড় 1 কাপ কলিজা নিয়েছি। কলিজাগুলা মরিচ পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব অল্প করে। দুইটা আলু, একটা গাজর আমি কেটে নিয়েছি, এই যে এগুলো দিয়ে দেব। এখন কয়েক টুকরা দারচিনি দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব অল্প একটু হলুদ, শুকনো ঝালের গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে পানি ছাড়াই এটা ভাজা ভাজা করব। আমি কোনো পানি ব্যবহার করব না। 2টা এলাচ ঘেরান হওয়ার জন্য দিয়ে দেব। জাল একটু কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই যে কলিজা এবং আলু দেখুন আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং এই আলুগুলা অনেক সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে। সিঙ্গাড়ার আলু সবসময় নরম করে করতে হয়, তাহলে খেতে অনেক ভালো লাগে। এখন আমি এটা নামিয়ে রাখবো। আমি সিঙ্গাড়ার ডো বানাবো। এখন নিয়েছি হলো আটা। দিয়ে দেবো অল্প একটু লবণ, তেল দেব। তেল একটু বেশি করে দিতে হবে, তাহলে সিঙ্গাড়াটা মুচমুচে হবে। তেল আর লবণ দিয়ে হাত দিয়ে আটাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখন দেব পানি। আমিও অল্প অল্প করে পানি দেব, একবারে পানি দেব না। আমি আস্তে আস্তে করে এই যে আটাটা আমি মাখিয়ে নিয়েছি, আর পানি একবারে দিইনি, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আমি মাখিয়েছি। এখন আমি সিঙ্গাড়া বানিয়ে নেব। আমি এখন রুটির মতো গোল একটা বানিয়ে নেব। আমি লম্বা একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন মাঝখান দিয়ে 2 ভাগ করে ফেলবো। এই যে একদম এইভাবে। এই সাইডটায় আমি একটু পানি লাগিয়ে নেব।
এই যে কলিজা রান্না, এখন আমি এই সিঙ্গাড়ার ভিতরে দিয়ে দেব। বেশি করে দেব না, অল্প করে করে দেব। আমি ছোট ছোট সাইজের সিঙ্গাড়া বানিয়ে নেব। এখন এই সাইড দিয়ে হালকা করে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এবার মুখগুলো আমি এইভাবে মেরে দেব। একটু চেপে চেপে মারতে হবে, না হলে ভাজার সময় এটা ছিঁড়ে যেতে পারে। এই জন্য দেখুন, এই হয়ে গেল আমার সিঙ্গাড়া। এইভাবে আমি সবগুলো সিঙ্গাড়া বানিয়ে নেব। আমি অনেকগুলো সিঙ্গাড়া বানিয়ে নিয়েছি। আমি একটা কড়াই নিয়েছি, গরম করে নেব কড়াইটা, তারপরে তেল দিয়ে দেব। দেখুন দিয়ে দেব এখন তেল। আমার সিঙ্গাড়া ভাজার জন্য অনেক তেল দিতে হবে। সিঙ্গাড়া ডুবো তেলে ভাজতে হয়। আমি এতটা তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন সিঙ্গাড়াগুলো দিয়ে দেব। আমি 3টা সিঙ্গাড়া দিয়েছি। আমি তিনটা করে ভেজে নেব। আর সিঙ্গাড়া সবসময় আস্তে জালে ভাজতে হয়, তাহলে খুবই মচমচে, একদম মচমচে হয়ে যাবে। তাহলে আমার সিঙ্গাড়াগুলা এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আমি সবগুলো সিঙ্গাড়া ভেজে নিয়েছি। আপনারা এইভাবে খুবই অল্প সময়ের ভিতরে অল্প জিনিস দিয়ে সিঙ্গাড়াগুলো বানাতে পারেন। সিঙ্গাড়াগুলো বানানো অনেক সহজ। আপনারা এইভাবে বানান এবং খেয়ে দেখুন যে কতটা টেস্টি। আল্লাহ হাফেজ।